হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের খুবই মজাদার কাঁচা কাঁঠালের এঁচোড় রান্না করে দেখাবো। এর জন্য আমি আগে থেকেই হাতে একটু তেল ভরিয়ে নিলাম, যেন কাঁঠালের কষ হাতে না লাগে। এঁচোড় রান্নার জন্য আমি একটি ছোট্ট সাইজের কচি কাঁঠাল নিয়েছি। এবার আমি এটাকে এভাবে ছিলে নিচ্ছি। তারপর এটাকে মাঝখান থেকে কেটে ফালি, ফালি করে নিচ্ছি। এবার মধ্যখানের শক্ত অংশটাকে কেটে ফেলে দিলাম। এরপর এগুলোকে ডুমো, ডুমো করে কেটে নিচ্ছি। তারপর সেগুলোকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিলাম। আমি এটার সাথে ২ টো আলু ব্যবহার করব। সেজন্য আলুগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি। এরপর আমি আলুগুলোকেও ধুয়ে নিলাম। এবার আমি কাঁঠাল এবং আলু একত্রে ১৫ মিনিটের মতো সেদ্ধ করে নিলাম। এরপর এগুলোকে পানি ফেলে দিলাম। এখন আমি একটি কড়াই নিয়ে তাতে ৫ থেকে ৬ টেবিল চামচ তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে একে, একে দারুচিনি, এলাচ এবং লবঙ্গও দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে সেটাতে আমি ১/২ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়ে তাতে আমি একে, একে ১ টেবিল চামচ লবণ, ১ চা চামচ হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ মরিচের গুঁড়া, ১ টেবিল চামচ ধনিয়া এবং জিরে গুঁড়া, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা এবং ১ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে ২ টো কুচি করে রাখা টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে, প্রায় ৫ থেকে ৭ মিনিট। আমি আসলে টমেটো পিউরি অর পেস্ট না দিয়ে কুচি টমেটো প্রিফার করি, কারণ কিছুক্ষণ পর সেটা তো গলেই যায়। তারপর এর মধ্যে আমি কেটে রাখা কাঁঠাল এবং আলু ঢেলে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। বেশ কয়েক মিনিট মিক্স করে তাতে আমি পানি দিয়ে দিচ্ছি। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বাড়িয়ে দিলাম। আমি প্রায় ১২ থেকে ১৫ মিনিট পর ফিরে আসলাম। দেখুন ঢাকনাটি খুললাম। এখনো বেশ পানি রয়ে গিয়েছে। এই সময়টায় আমি একটু লবণ চেখে নিলাম। আমার মনে হচ্ছে আরেকটু লবণ লাগবে। তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম এবং ৭ মিনিট পরে ফিরে আসলাম। আমি রান্নাটা প্রায় শেষ করে ফেলবো। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। আমি নামানোর আগে ১ চা চামচ গরম মসলার গুঁড়া দিয়ে নেড়েচেড়ে আবারও একটু ঢাকা দিলাম। ২-৩ মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আমার রান্নাটা প্রায় শেষ হয়েছে। এখন আমি ১ টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়ে এঁচোড়টা নামিয়ে ফেলছি। দেখুন কি মজাদার ফ্লেভার এবং রং হয়েছে। এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে আপনারাও তৈরি করে খাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।